আমার নাম ফারুক। আমি গত 8 বছর ধরে একটি প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করছি। এই কাজ মোটেও সহজ না। এই কাজে দিন রাতের কোনো হিসাব থাকে না। কখনো এমন লাশ বহন করতে হয় যার সঙ্গে আত্মীয় স্বজন বা কখনো কখনো পুলিশও থাকে না। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল এক শীতের রাতে। ডিসেম্বর মাসের একেবারে শেষ রাত ছিল সেটা। লাহোর শহরে গভীর কুয়াশা সবকিছুকে যেন একটা বিষণ্ণ চাদরে ঢেকে রেখেছিল। রাত 11টা বাজে। হাসপাতাল থেকে ফোন এলো, ফারুক, একটা লাশ মুলতান পৌঁছে দিতে হবে, এখনই রওনা হতে হবে। আমি রাজি হয়ে গেলাম। আধা ঘন্টা পর অ্যাম্বুলেন্সের লাশ তুলে লাহোর থেকে রওনা দিলাম। আমার সঙ্গে কেউ ছিল না, শুধু আমি আর সেই মৃতদেহ যাকে সাদা চাদরে জড়ানো হয়েছিল। আমি চাদরের নিচে মুখ দেখিনি, দরকার মনে করিনি, আর সত্যি বলতে ইচ্ছাও হয়নি। আমি শুধু দরজা বন্ধ করলাম, গাড়ি স্টার্ট দিলাম এবং জিটি রোডের দিকে রওনা হয়ে গেলাম। প্রথম কিছু কিলোমিটার সবকিছুই স্বাভাবিক ছিল। একটা দুটা ট্রাক আর বাস পার হচ্ছিল। কিন্তু যখন আমি লাহোর থেকে একটু দূরে বের হলাম, চারপাশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল পুরো পৃথিবী ঘুমিয়ে আছে বা হয়তো অদৃশ্য হয়ে গেছে। আমার মাঝে মাঝে আয়নার পিছনে ফিরে দেখা অভ্যাস ছিল, বিশেষ করে যখন আমি একা থাকি। সেই রাতে আমি পিছনের দিকে মিরর দিয়ে তাকালাম। সাদা চাদরে মোড়ানো লাশ জায়গায় ছিল, একদম স্থির। কিন্তু মুহূর্তের মধ্যে আমার হৃদয় আঁতকে উঠল। চাদরটা একটু সরছিল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। ভাবলাম এটা আমার মস্তিষ্কের খেলা, হয়তো অ্যাম্বুলেন্সের ধাক্কায় চাদরটা নড়েছে। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। রাত 12:30 নাগাদ আমি চুনিয়ার কাছে পৌঁছে গিয়েছিলাম। এখানে অনেক জঙ্গল আর খোলা মাঠ। হঠাৎ আমার চোখে পড়ল এক নারীকে, যিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, সাদা পোশাক পরিহিত, চুল খোলা, হাত নেড়ে যাচ্ছিলেন। রাতের ওই নির্জন স্থানে এই দৃশ্য সত্যি ভয়ের মতো ছিল। আমি তাড়াতাড়ি চোখ মুছছিলাম, ভাবলাম এটা আমার মস্তিষ্কের খেলা। কিন্তু যখন আবার তাকালাম, তিনি তখনও একই জায়গায় দাঁড়িয়েছিলেন। আমি গাড়ির গতি কমানো ছাড়াই পথ চলার সিদ্ধান্ত নিলাম। যখন অ্যাম্বুলেন্স তার কাছে পৌঁছালো, আমার পিঠে শিহরণ বয়ে গেল। আমি পেছনের আয়নায় তাকালাম। রাস্তা পুরোপুরি খালি, কিন্তু লাশের চাদর আরো একটু খুলে গিয়েছিল। তার পায়ের নখগুলো দেখা যাচ্ছিল, বড়, কালো আর অদ্ভুত। আমার ঘাম ঝরতে শুরু করলো। যদিও হিটার চালু ছিল, আমার শরীর শীতল লাগছিল। হঠাৎ আমার ফোনে হাসপাতালের কল এলো, ফারুক ভাই, আপনি লাশ নিয়ে বের হয়েছেন কি? আমি একটু কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ তো, 11:30 বের হয়ে গিয়েছি। ফোন থেকে সাড়া এলো, কিন্তু পুলিশ তো সেই লাশ অন্য কোথাও পাঠিয়েছে। যেটা আপনি নিয়েছেন সেটা কে? আমার হাত স্টিয়ারিংয়ে আটকে উঠল। কি মানে কি? আমি তো সেই লাশ নিয়ে যাচ্ছি যা হাসপাতাল থেকে পেয়েছিলাম। এমন সময় ফোন কাটলো। আমি আবার আয়নায় তাকালাম। চাদর এখন অর্ধেক খুলে গিয়েছে। একটা হাত বেরিয়ে এসেছে। হাতটি নীল হয়ে গিয়েছিল, যেন রক্ত জমে গিয়েছে, কিন্তু আঙ্গুলগুলো কাঁপছিল। এটা অসম্ভব। আমি জোরে চিৎকার করলাম। গাড়ি হঠাৎ থামালাম। বাহিরে নেমে সাহস করে পেছনের দরজা খুললাম। চাদর ঠিক করলাম। লাশ একদম ঠিক অবস্থায় ছিল। আমি হতবাক। সবকিছু আমার কল্পনার খেলা। আমি দরজা বন্ধ করলাম। তখনই আমার কানে কেউ ফিসফিস করে বলল। আমি ফিরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমি সম্পূর্ণ নিশ্চিত হয়েছি যে আমি একাকী। অ্যাম্বুলেন্সে ফিরে এসে আমার হাত কাঁপছিল, স্টিয়ারিং ধরে রাখতে কঠিন লাগছিল। কুয়াশা আরো ঘন হয়ে উঠল। রাস্তা একদম শুনশান লাগছিল।
মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে ঢুকে গেছি। আমি বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি সেই হাতটি দেখতে পেলাম, যা আগে চাদর থেকে বেরিয়েছিল, এবার সেটা একটু উপরে উঠছিল, যেন কেউ ধীরে ধীরে চাদর সরাচ্ছে। আমার নিঃশ্বাস আটকে গেল। আমি গাড়ি পাশে দাঁড়ালাম। এবার সাহস করে টর্চ নিয়ে পেছনের দরজার দিকে এগোলাম। দরজা খুলে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু থেমে গেলাম। চাদর পুরোপুরি খোলা ছিল, লাশের চোখ খোলা ছিল। মনে হচ্ছিল সে মৃতদেহ নয়, বরং জীবন্ত কেউ, হয়তো অন্য কিছু। আমি হাত বাড়িয়ে চাদর আবার টেনে ঢেকে দিলাম, কিন্তু হাত ছোঁয়া মাত্র সে আমার হাত ধরল। হাতটি বরফের মতো ঠান্ডা। আমার প্রাণ ছুটে গেল। আমি ঝটপট হাত সরিয়ে নিলাম, দরজা বন্ধ করলাম এবং ড্রাইভিং সিটে ফিরে গেলাম। আমার হৃদয় দ্রুত ধুকধুক করছিল। আমি পুরোপুরি আতঙ্কে আছি, কিন্তু সমস্যা ছিল আমি রাস্তায় একা। না সামনে কোনো সাহায্য, না পেছনে ফেরার কোনো আশা। আমি ভাবছিলাম আমি কি করব এখন। এই মৃতদেহ নিয়ে সামনে যাব নাকি লাহোর ফিরব। নিজেকে শান্ত করে গাড়ি এগিয়ে দিলাম, কিন্তু রাস্তা এখন অদ্ভুত লাগছিল। যেই গাছগুলো, যেই সাইনবোর্ডগুলো আগে দেখা যাচ্ছিল, সব হারিয়ে গেছে। যেন আমি কোনো অচেনা রাস্তার উপর চলে এসেছি। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চাবি ঘোরালাম, কিছু হলো না। চারদিকে অন্ধকার, শুধু জঙ্গলের আওয়াজ আর পেছন থেকে কেউ শ্বাস নিচ্ছে এমন শব্দ। অ্যাম্বুলেন্সের সামনের দরজা নিজেরাই খোলাতে শুরু করলো। আমি ঘুরে দেখলাম সেই মৃতদেহ বসে আছে, মাথা নামিয়ে আরাম করে, যেন কেউ ক্লান্ত। আমি কেঁপে উঠলাম। কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করছিল না আমার। সে ধীরে ধীরে মাথা উঁচু করে আমাকে দেখলো। তার চোখ লাল, যেন আগুন জ্বলে উঠছে। তারপর সে মুখ খুলল এবং সেই আওয়াজ কোনো মানুষের ছিল না। তুমি যা বুঝছো আমি তা নই, সেই কথাটা বলল। একটি ভয়ঙ্কর ভারী আওয়াজ অ্যাম্বুলেন্সের নিস্তব্ধতায় যেন মৃত্যু আর্তনাদ সৃষ্টি করছিল। সে মৃতদেহ এখন পুরোপুরি উঠে দাঁড়িয়েছে। তার শরীর সাধারণ মানুষের মৃতদেহের মতো, কিন্তু বসার ভঙ্গি, ঘাড়ের বাঁকানো গতি এবং চোখের লালচে সব কিছুই অস্বাভাবিক ছিল। তুমি যা ভাবছো আমি তা নই। সেই শব্দ শুনে আমার হৃদয় যেন বুক থেকে বের হয়ে যেতে চাইল। আমি দ্রুত দরজা খুলে গাড়ি থেকে ঝাঁপ দিলাম। বাইরে প্রচণ্ড শীত, কিন্তু ঘামের কারণে আমার শার্ট ভিজে গেছে। পেছনে ফিরে দেখলাম অ্যাম্বুলেন্সের ভেতরের আলো সম্পূর্ণ নিভে গেছে, কিন্তু কোনো ছায়া কিংবা আকৃতি এখনো পেছনে দোলাচ্ছে। আমি ফোন বের করলাম, কিন্তু নেটওয়ার্ক ছিল না। অবাক লাগছিল, এটা কিভাবে সম্ভব? নেটওয়ার্ক কিভাবে হারিয়ে যেতে পারে? চারদিক দেখলাম সম্পূর্ণ নিস্তব্ধতা। কোনো গাড়ি নেই, কোনো শব্দ নেই। আমি নিজেও বুঝতে পারতেছিলাম না আমি কোথায় আছি। হঠাৎ করে পেছনের দরজা থেকে এক জোরালো চিৎকার শুনতে পেলাম, যেন কেউ ভেতর থেকে পড়ছে, কারো হৃদয়ে হাত রাখছে। আমি দুটো পা পিছনে তুললাম। তখনই সেই মৃতদেহ পুরোপুরি উঠে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের দরজা দিয়ে বেরিয়ে এলো, কিন্তু এখন সে মৃতদেহ মনে হচ্ছিল না। তার পা মাটির থেকে সামান্য উপরে, যেন সে বাতাসে ভাসছে। তার চুল লম্বা, মুখ অস্পষ্ট এবং চোখ স্থিরভাবে আমার দিকে তাকিয়ে। তখন আমার অবস্থা কেমন ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি পেছনে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। সেই সময় তার আওয়াজ আবার উঠল, তুমি আমাকে নিজেই নিয়ে এসেছো, এখন আমাকে গন্তব্যে পৌঁছে দাও। সে কোনো মানুষের মৃতদেহ মনে হচ্ছিল না। এরপর কিছু অদ্ভুত ঘটল, যা বিশ্বাস করার মতো নয়। আমার ঘড়ি, যা রাত 1:30 বাজাচ্ছিল, হঠাৎ করে সকাল 7টা বাজাতে শুরু করলো। সূর্য কোথাও দেখা গেল না, আলো হয়নি, শুধু ঘড়ির কাঁটা বদলে গেল। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজেই আবার শুরু হয়ে গেল। দরজাও নিজে নিজে বন্ধ হয়ে গেল। সেই অস্তিত্ব
আবার ভিতরে গিয়ে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। আমার পা কাঁপছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়লাম। ইঞ্জিন চলছে, হিটার আবার চালু, পেছনের ওই চাদর আবার সুন্দরভাবে গোছানো। সামান্য দূরত্বে এক ছোট পাকা রাস্তা দেখা গেল। সেখানে একটি সাইনবোর্ড লাগানো ছিল, কবরস্থান তনহাই পরবর্তী মোড়। আমি জীবনে এমন নাম আগে কখনো শুনিনি, না লাহোরে না পাকিস্তানের অন্য কোনো জেলায়। কিন্তু অ্যাম্বুলেন্স যখন ওই পথে মোড় নিল, আমি অনুভব করলাম যেন আমি নিজের ইচ্ছায় নয়, অন্য কারো নির্দেশে চলছি। অ্যাম্বুলেন্সের দিক এখন কবরস্থান তনহাইয়ের দিকে মোড় নিয়েছিল। সে নিজের মতো করে গাড়িতে বসে আছে, কিন্তু নিজের ইচ্ছায় চলছে না। যে সাইনবোর্ডগুলো আগে চোখে পড়ছিল, একটার পর একটা অদৃশ্য হয়ে যাচ্ছিল। যেন আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে পৃথিবীর কোনো বাস্তবতা নেই। কবরস্থান তনহাই, এই স্থান একেবারেই আলাদা ছিল। পুরো এলাকা গাছেদের বুনো জালে ঢেকে, ফুল এবং ঠান্ডা হাওয়ার এক অদ্ভুত সুর ছিল। রাস্তার দুই পাশে পুরনো কবরগুলো ছিল। অ্যাম্বুলেন্স দ্রুত চলছে। আমি বারবার রাস্তা পরিবর্তন করার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি নিজে নিজে গতি কমাচ্ছিল, যেন কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ওই জায়গায় নিয়ে আসছে। যখন কবরস্থান পৌঁছালাম, অ্যাম্বুলেন্স নিজে নিজে থেমে গেল, ইঞ্জিনও বন্ধ হয়ে গেল এবং কবরস্থান নীরবতায় ডুবে গেল। আমি গাড়ির দরজা খুললাম। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। বাইরে বেরিয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। সেই মৃতদেহ যখন কবরস্থানের ভিতরে দাঁড়িয়েছিল, তার চোখ থেকে রক্ত ঝরছিল, যেন কোনো ছায়া তার শরীর থেকে বেরিয়ে আসছে। তারপর সেই আওয়াজ এলো, আমাকে সাহায্য করতে হবে। আমার শরীরে শিহরণ চলে গেল। সেই আওয়াজ, সেই ব্যক্তি অস্বাভাবিক ছিল। সে আমাকে নিজের দিকে টানছিল। আমি অজান্তেই পা বাড়ালাম, যেন নিজের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই। আমি চোখ খোলা নিয়ে সবকিছু দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারতেছিলাম না। তারপর সে বলল, আমাকে দাফন করতে হবে। কিভাবে জানি না, আমার মুখ থেকে আওয়াজ বের হলো, তুমি জীবিত কি? সে মাথা নাড়ল এবং গভীর নিঃশ্বাস নিল। আমি জীবিত ছিলাম, কিন্তু এখন আর না। সে এখন কবরস্থানের মাঝখানে এক কবরের কাছে দাঁড়িয়েছিল। আমার পা তার দিকে এগিয়ে যাচ্ছিল। আমার মনের মধ্যে এক প্রশ্ন ছিল, আমার কি এটা করা উচিত, নাকি পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া উচিত? তারপর কবর থেকে এক ছায়া বেরিয়ে এলো এবং তার মুখ স্পষ্ট হলো। আমার মাথা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিল না। এটা কি সত্যি, না শুধু আমার মনের বিভ্রম? আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম, কিন্তু সেই ছায়া আমার পা ধরে ফেললো। এই ছায়া কবর থেকে বেরিয়ে এসে আমার পা ধরেছিল। আমার পা ঠান্ডা, ভিজে ও ভারী লাগছিল। আমি সব শক্তি দিয়ে নিজেকে পেছনে ঠেলে দিলাম, কিন্তু আমি কবরের ধারে পড়ে গেলাম। আমার চোখ খোলা ছিল, কিন্তু সামনে যা ছিল তা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এক অবিশ্বাস্য বাস্তবতা। যে কবরের ওপর আমি পড়েছিলাম তা আধা খোলা ছিল। কবরের ভিতরে আরেকটি মৃতদেহ ছিল, একই মুখ, একই সাদা কাফন যা অ্যাম্বুলেন্সে ছিল। আমি চিৎকার দিতে যাচ্ছিলাম, কিন্তু আওয়াজ আটকে গেল। আমার শরীর কাঁপছিল। দুই মৃতদেহ, একটি অ্যাম্বুলেন্সে আর একটি কবরের ভিতরে। এটা কিভাবে সম্ভব? আমি নিজেই বিস্মিত ছিলাম। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, দম গেঁথে যাওয়া ও ভারী, বুঝো, আসল মৃতদেহ তো এইটা। তুমি যা নিয়ে এসেছো তা আমি নই। আমি ঘুরে দেখলাম, আগের আলো আবার জ্বলে উঠেছে। সে মৃতদেহ বা যা কিছু ছিল ধীরে ধীরে এগিয়ে আসছিল। এবার তার শরীর পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, চোখ ফাঁকা ও সাদা, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। মনে হচ্ছিল আজ আমার মৃত্যুর নিশ্চয়তা, তা আমাকে মেরে ফেলবে। সে সাদা অস্তিত্ব এখন আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমার চোখের সামনে সে এক হাত বাড়িয়ে আমার কাঁধে স্পর্শ করলো এবং সঙ্গে সঙ্গে আমার শরীরে এক অদ্ভুত ব্যথা ছড়িয়ে পড়ল। আমার চোখ ধুলো হয়ে যেতে লাগলো, চারপাশ ঘুরে গেল। আমি জোরে চিৎকার করলাম। কবরের ভিতরের অস্তিত্ব তখনই আমার পা থেকে হাত সরিয়ে ফেললো, বলল, বাঁচতে চাইলে আমাকে দাফন কর। আমি পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম। দু হাত
হাত দিয়ে কবরের ধারে থাকা কুড়ালটা তুলে নিয়ে কবরের মধ্যে মাটি ছড়াতে শুরু করলাম। আমার শ্বাস আটকে যাচ্ছিল, শরীর কাঁপছিল, তবু আমি মাটি ছড়াতে লাগলাম। অন্যদিকে সেই শিয়াল অস্তিত্ব কিছু বলতে পারতেছিল না, শুধু রাগে চিৎকার করছিল। হঠাৎ সে এমন চিৎকার করলো যে পুরো কবরস্থান গুঞ্জরিত হয়ে উঠল। যখন কবর পুরোপুরি ঢেকে গেল, ছায়া তীব্র চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। কবরের মাটি ঢাকার পরে পূর্ব দিক থেকে সূর্যের প্রথম রশ্মি দেখা দিল। পাখিরা আসতে শুরু করলো, কুয়াশা সরতে লাগলো। আমি পেছনে ফিরে দেখি অ্যাম্বুলেন্স চুপচাপ দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ, ভেতরের চাদর সুশৃঙ্খল, কেউ আর ছিল না। আমি কাপা হাত দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন চালু করলাম। এবার ইঞ্জিন সহজে চালু হয়ে গেল। ডিটি রোডে ফিরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক মনে হতে লাগলো, মানুষ, গাড়ি, আলো। তবে আমার মনে একটাই প্রশ্ন বেঁচে থাকলো, আমি যে মৃতদেহ নিয়ে যাচ্ছিলাম সেটা কি সত্যিই কোনো মৃতদেহ ছিল? আর যদি না হয় তাহলে সেটা কে ছিল? যখন আমি হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গিয়েছিলাম তখন গাড়ি দাঁড়িয়ে ফোন করেছিলাম তাদের, আপনারা মৃতদেহ গাড়িতে রাখুন, আমি চা খেয়ে আসছি। যখন ফিরে এলাম তারা মৃতদেহ গাড়িতে রেখে চলে গিয়েছিল। পরে জানতে পারলাম যখন আমি চা খেতে গিয়েছিলাম তখন পুলিশ এসে মৃতদেহ নিয়ে গিয়েছিল। তারা অনেকবার কল করেছিল কিন্তু আমার ফোন নেটওয়ার্ক বন্ধ ছিল। আমি তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলেছিলাম, শুনে তারা ভীত হয়ে গিয়েছিল। অনেকেই বলবেন এত কিছু ঘটছে অথচ কেন আমি আয়াতুল কুরসি বা কোরআনের আয়াত পড়লাম না? আমি চেষ্টা করেছিলাম কিন্তু কিছু মনে পড়ছিল না, হয়তো ভয় কিংবা অন্য কিছু, আমি জানি না। চেষ্টা করেও কিছু পড়তে পারেনি, কিছু মনে পড়েনি। এখন যখন আমি মৃতদেহ নিয়ে যাই আগে ভালো করে নিশ্চিত হই। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ লিসেনার্স। এই ঘটনাটি পাকিস্তানের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের। আমি জানি না ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। আমি আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাটা কতটা সত্য আমি এটাও জানি না। তবে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন ঘটনাটা কতটা সত্য বা কতটা মিথ্যা হতে পারে। এবার আমরা পরের ঘটনায় চলে। আমি সালমান পাটেল, ইন্ডিয়ার গুজরাট থেকে। এখন আমি বড় সিটিতে থাকি। আমার একটা ঘটনা আছে, যদি চান তবে আপনি এটি বর্ণনা করতে পারেন। এটা এক সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা। আমরা আগে গ্রামে থাকতাম। আমাদের পরিবার ছিল 25 জনের, বড় একটি পরিবার। আমার বাবার বড় চাচার পরিবার উপরে থাকতো এবং আমরা 2 ভাই নিচে থাকতাম। আমার দাদা সরকারি সংস্থা ওএনজিসিতে সরকারি অফিসার ছিলেন। যারা ভারত থাকে তারা জানেন ওএনজিসিতে চাকরি পাওয়া ভারতের সেরা চাকরিগুলোর মধ্যে একটা। আমার দাদা বরস থেকে আহমেদাবাদে চলে গিয়েছিলেন কিন্তু আমার বাবা বড়চই থাকতেন। দাদা পুরো 25 সদস্যের পরিবারকে সব রকম সাহায্য করতেন। কয়েক বছর পরে তিনি অবসর নিয়ে গ্রামে ফিরে এলেন, পুরনো বাড়ির সংস্কার শুরু করলেন। কিন্তু এক রাত আমার মা শুয়েছিলেন। আমার দাদা ও তার বড় ভাই বাড়ির পেছনের অংশে কিছু কথা বলছিলেন। আমার বাবা সেটা শুনে ফেলেছিলেন। পরের দিন জানা গেল রাতের বেলায় 2 জন ছায়ামূর্তি আসেন যারা মানুষের আকার ধারণ করেছিল। তারা বলেছিল তোমরা এখানে দেওয়াল বানিও না, কিন্তু আমার দাদা ও তার ভাই অস্বীকার করলেন এবং বললেন এটা আমাদের জায়গা। পরবর্তীতে দেওয়াল বানিয়ে দেওয়া হয়েছিল। পরে একজন বয়স্ক আলেমকে নিয়ে বাড়ির রুহানি চিকিৎসা করানো হয়েছিল। অনেক বছর পার হয়ে গেল। 2009 সালে আমার নানার মৃত্যু হয়। আমি আপনাকে বলি আমার নানার রুহানি চিকিৎসায় অনেক দক্ষতা ছিল। তিনি শুরুতে থাকতেন। আমার মায়ের কাপড়ের ছোট্ট একটি ব্যবসা ছিল। নানার মৃত্যুর পর মায়ের হিচকি শুরু হয়। যদি তিনি কারো জন্ম উপলক্ষে যান বা কারো বিয়েতে যান তখন হিচকি শুরু হয়ে যেত। আমরা খুব একটা গুরুত্ব দেইনি।
আমাদের পরিবারে ধীরে ধীরে কঠিন পরিস্থিতি শুরু হলো। মায়ের ব্যবসায় লাভ হচ্ছিল না, আর আমার বাবাও এমব্রয়ডারি ডিজাইনের কাজ করতেন। যারা ভারতীয় তারা বুঝবেন। কিন্তু সেই কাজও বন্ধ হয়ে গেল। আমরা একজন আলেমের কাছে রুহানি চিকিৎসার জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো উপকার হয়নি। আমার বাবা একটি সাধারণ দোকান খুললেন, যেখানে মা সাহায্য করতেন। 2015 সালে আমার বাবার মৃত্যু হলো। আমরা আমার বাবার চিকিৎসাও করিয়েছিলাম, কিন্তু ডাক্তাররা কখনো কিছু বলেননি। আমরা যে বাড়িতে থাকতাম সেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। শব্দ শোনা যেত। বাবার মৃত্যুর আগে তিনি কিছু বুঝে গিয়েছিলেন। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারেননি, কারণ তার কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছিল। আমার বাবার মৃত্যুর পর রাতে বাড়ির মধ্যে পায়ের আওয়াজ শোনা যেত, যেন কেউ চলাফেরা করছে। খাবার দাবার ছুঁড়ে ফেলা হতো, কিন্তু সকালে উঠে কিছুই পাওয়া যেত না। পরে আমার চাচা নতুন একটি বাড়ি কিনে আমাদের সেখানে স্থানান্তর করলেন। আমি আমার দাদার সঙ্গে শহরে চলে গেলাম। সেখানে আমার বাবার দোকান ছিল, সেটা দাদা ও মা মিলে চালাতেন, যাতে ঘরের খরচ চলে। আমাদের আত্মীয়রাও আমাদের সঙ্গে যোগাযোগ করছিল না। অবস্থার অবনতি হচ্ছিল। মা আমাকে জিজ্ঞেস করলেন, সালমান, তুমি কি কোনো আমিল বা মৌলানা জানো? আমি বললাম না, কিন্তু একজন পরিচিতের মাধ্যমে একটি আমিলের নম্বর পেলাম। সে বলল, তোমাকে তোমার গ্রামে যেতে হবে, কারণ সমস্যা সেখানে। সেই আমির 5,000 টাকা নগদ নিয়েছিল, যা আমি দিয়ে দিয়েছিলাম। প্রথম 40 দিন পর্যন্ত লাভ হলো, তারপর সমস্যা আবার বেড়ে গেল। 2016 সালে আবার আমার ভাই আফ্রিকা থেকে ফিরে এলো, কারণ তার ভিসার সমস্যা মিটেছে। আমার বাবার দোকানেই আমরা চলে যাচ্ছিলাম। একদিন সে আমিরকে নিয়ে এলো। আমির আমাদের বাড়ি পরীক্ষা করলো এবং বলল, এই বাড়িটি খালি করে দাও, কারণ বাড়ি তৈরি হবার আগ থেকেই এখানে একটি হামদার জিন বাস করে আসছে। তোমার মাকেও আরেকটি জিন তাড়াচ্ছে, আর এই হামদার জিনও তোমাদের সমস্যায় ফেলে। পরে 2017 সালে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম এবং কলেজে যাওয়া শুরু করলাম। তখন থেকে মায়ের অবস্থা খারাপ হতে লাগলো। বাড়িতে রাতে ভয় খুব বেশি লাগতো, বিশেষ করে যখন মাগরিবের সময় হতো। মনে হতো যেন সকাল হয়েই যাবে, কিন্তু রাতের সময় খুবই কষ্টকর ছিল। কেউ ছাদ দিয়ে হেঁটে যাচ্ছিল, কখনো কাপড় টেনে নিয়ে যেত, এবং স্বপ্নে বড় বড় চোখের একটি মানুষ দেখাতো, যাকে দেখে আমি ভয় পেতাম। একদিন আমি মসজিদে বসেছিলাম, সেখানে কিছু আমিরদের সাথে দেখা হয়েছিল। তাদের কেউ সঠিক চিকিৎসার জন্য রাজি ছিল না। তারা বলতো, এটা খুবই বিপজ্জনক এবং পুরনো সমস্যা, এটি বের করতে গেলে তোমার মায়ের প্রাণও যেতে পারে। পরে 2017 সালে আমি সূরা ইখলাসের বছর শুরু করলাম। প্রথম 500 বার, তারপর 1000 বার, এবং পরে 1500 বার প্রতিদিন পড়তে শুরু করলাম। একদিন রাতে পড়ার পরে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম 2জন বয়স্ক লোক সাদা কাপড় পরে সূরা ইখলাস তিলাওয়াত করছিল। সকালে উঠে মনে হলো হয়তো এটা আমার তিলাওয়াতের প্রভাব, কিন্তু পরের দিন আমি যা দেখতাম সেটা সকালে সত্যি হয়ে আমার সাথে ঘটতো। আমি সূরার বাকারা তিলাওয়াত শুরু করলাম, আয়াতুল কুরসি পড়তাম, মক্কা যেতাম, মসজিদ দেখতাম, এবং এমন জিন্নাত দেখতাম যাদের আমি কখনো জাগ্রত অবস্থায় দেখিনি, কিন্তু স্বপ্নে দেখতাম। এবং সকালে সেই ঘটনা বাস্তব রূপ নিতে শুরু করলো। এরপর আমার মায়ের শরীর আরো খারাপ হতে শুরু করলো। ঠিক সেই সময় 2019 সালে আমার দাদার মৃত্যু হয়। আত্মীয়রা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। এখন শুধু আমি, আমার ভাই এবং আমার মা বেঁচে আছে। জিন শুরু করলো দুষ্টমি। আমি তাকে স্বপ্নে দেখতাম, সে আমাকে বলতো এটা আমার বাড়ি। সেই মুহূর্তটি বোঝানো খুব কঠিন। এরপর একদিন আমি কোথাও পড়লাম, যদি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া ইব্রাহিম পড়া হয়, তাহলে সব সমস্যা সহজ হয়ে যাবে। আমি ঠিক করলাম প্রতি বৃহস্পতিবার নামাজের আগে 1000 বার দরুদ ইব্রাহিম পড়ব। ভাই, আপনি জানেন না সেই আমল থেকে আমি কত উপকার পেলাম। তখন ওই বস্তু কিছুটা পিছনে সরে গিয়েছিল। আমি অনুভব করলাম যে ওই বস্তু এখনো বাড়ির মধ্যে আছে, যা বাইরে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমি কোনো জিনকে আমার চোখে দেখিনি, তবে আওয়াজ শুনেছি। কখনো কোনো নারীর কাদার শব্দ শুনেছি, এমন কেউ কানের কাছে এসে কাঁদছে। ওই জিন সব কাজে বিঘ্ন ঘটাতো, সব কাজে ব্যাঘাত ঘটাতো। একদিন আমি কোরআনে তিলাওয়াত করছিলাম, তখন আমার মা
জাদুবিদ্যার আক্রমণ হলেন। আমি তাকে ভয় পেতাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে কে পাঠিয়েছে? সে বলল, তোমার মামা জাদু করে এবং আরেকটি জিন এখানে বাস করে, আর তোমার চাচিও করে এই কাজগুলো। একটা কথা বলি, জিনদের কখনো বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা প্রায় মিথ্যেবাজ হয়। আমি বিশ্বাস করিনি। স্বপ্ন বন্ধ হচ্ছিল না, আজও আসে, তবে শুকনো ধরনের স্বপ্ন আসে যা সত্য হয়। একটা কথা বলি, স্বপ্ন কাকে বলতে হয় যা জানা খুবই জরুরি। আল্লাহ আমাদের অনেক রক্ষা করেছেন। একদিন চাচা এসে বললেন, বাড়ি খালি করো। আমাদের কাছে এত টাকা ছিল না, এবং সেই দিনের পর থেকে মায়ের সমস্যা শুরু হলো। ওই জিন চলে যেতে চায়নি। একদিন রাতে আমরা আমিরের কাছে চিকিৎসা করিয়ে এসে আমি টেনশনে কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমার মা বললেন, তোমার আওয়াজ খুবই ভয়ঙ্কর ছিল, উর্দুতে কিছু বলছিল। সাথে সাথেই আমার মাকে যারা জিন তাড়াচ্ছিল তারা কোথাও চলে গেল। একটা কথা বলি, যখন তোমার রুহানি শক্তি বাড়ে তখন তোমার কারোর সাথে বন্ধুত্ব ভালো লাগে না, কাউকে সাথে বসতে পছন্দ হয় না। আমার বয়স 25 বছর, আমার কোনো বন্ধু নেই। একদিন আমিরের কাছে গেলাম। আমির বলল, এসব সবসময় তুমি পড়ো কেন? আমি বললাম, আল্লাহর জন্য পড়ি। আমারও আমার মায়ের ওপর যে কষ্ট এসেছে ওই জিনদের কারণে, তাই পড়ছি। সে বলল, তোমার উপর কোনো পীরের হাত আছে? আমি বললাম না, কিন্তু সে বিশ্বাস করলো না। সে বলল, সে তোমার সাথে থাকে, তোমার সাথে ঘুরে, সে ভালো কিছু, পবিত্র, দুইজন তারা, কিন্তু তারা কে আমি জানি না। 2021 সালে আমার চাকরি হলো। ভালোই আয় করতাম, কিন্তু কখনো মিথ্যা বলিনি বিক্রিতে। নামাজও পড়ি, কিন্তু আমার মাকে যে জিন তাড়া করত সে আবার ফিরে এসেছে। মা আরো অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা বলল কিছু নেই, কিন্তু আমার ওপর যে জিন ছিল তা দূরে চলে গিয়েছিল। মাঝে মাঝে সাহায্য করত, কিন্তু যখন জিন বের করা হতো তখনই উপকার হতো। কিন্তু আমার স্বপ্ন বন্ধ হয়নি। রাত যখন ঘুমাতাম তখন মনে হতো আমি কোথাও ভ্রমণ করে এসেছি। স্বপ্নে আবারও সেই জিন এসে আমার এবং আমার ভাইয়ের সাথে কষ্ট দিতে শুরু করলো, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন। তারপর এক প্রবীণ লোকের দরগাতে আমার মাকে নিয়ে যাওয়া হলো। সেখানে আমার নানার পরিচিত লোক কথা বললেন, এখানে তুমি 11 জুমরাত হাজিরা দাও, তোমার কাজ হবে। যে জিন আমার মাকে বিরক্ত করত এবং যার থেকে কেউ ভয় পেত না তাকে ধরে ফেললেন, আর আমার চাচার বাড়ি আমরা দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সাহায্য করলেন, আমরা নতুন বাড়ি কিনে নিলাম। লোকেরা বলতো, কোথা থেকে নিয়েছো? আল্লাহর ওসিলায়, দোয়ার মাধ্যমে। ভাই, আপনি বিশ্বাস করবেন না, ওই জিন চলে গেল, অনেক ক্ষতি হয়ে গেছে, আজও ক্ষতি হয়, কিন্তু স্বপ্ন থেকে আল্লাহ আমাদের সতর্ক করেন। আর এই 2 পবিত্র জিনকে, সেটা একটি রহস্য, তারা আমাকে সব কাজে সহায়তা করে। আমি স্বপ্নে তাদের সঙ্গে দেখা করি, যদিও তাদের আমি কখনো চোখে দেখিনি। আমি সবাইকে বলতে চাই, আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে হবে। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। চলুন আরেকটি ঘটনার দিকে। আমি যে ঘটনাটা বলবো তা আমার খালাজানের সাথে ঘটেছিল। আমার নাম নূর, এবং এই ঘটনা 2023 সালের প্রায় রাত 12টায়। আমার খুব জ্বর হচ্ছিল এবং আমি আমার খালাজানের ছাড়া ঘুমাতে পারতাম না, তার সঙ্গে ঘুমাতাম। খালাজান গোসল করে বারান্দায় হাঁটছিলেন এবং তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি বারান্দায় গেলাম এবং দেখলাম খালাজান ফোনে কথা বলছে। আমি বললাম, আমার ঘুম আসছে না। খালাজান, ভিতরে চলে আসুন। তিনি বললেন, তুমি যাও ঘুমাও, আমি আসছি। আমি ঘুমিয়ে পড়লাম। একটু পরে চোখ খোলা মাত্র দেখলাম তিনি এখনো আসেননি। আবার বারান্দায় গেলাম, দেখলাম খালাজান ঘুরে বেড়াচ্ছেন। তখন আমি তার পেছনে দেখলাম এক কোণে অনেক লম্বা ও চওড়া ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো অন্ধকারের ছায়া, কিন্তু সেটা দোলাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম ছায়াটি খালাজানকে দেখছে। আমি জোরে ডেকেছিলাম, খালাজান, আপনার পেছনে কি? তিনি বললেন, কি? যখন তিনি পেছনে তাকালেন, ছায়াটি আর সেখানে ছিল না। খালাজান আমার সঙ্গে ভিতরে এসে ঘুমিয়ে পড়লেন। যখন তিনি আমার পাশেই ঘুমালেন, তখন তার কাছ থেকে চামেলি ফুলের তীব্র সুগন্ধ আসছিল। আমার জ্বর খুব বেড়ে গেল। আমি সারা রাত ঘুমাতে পারিনি, ভয় পেয়েছিলাম। পরদিন সকালের খাবারে আমরা সবাই বসেছিলাম। খালাজান বিছানায় বসেছিলেন, আমরা সবাই নিচে বসে খাচ্ছিলাম। প্রায় বিকেল 5টা বাজছিল। প্রথমে খালাজান আমাদের সঙ্গে হাসি খুশি কথা বলছিলেন। হঠাৎ তিনি চুপ হয়ে গেলেন। আমি বললাম, খালাজান, কি হয়েছে? পানি নেবেন? তিনি কোনো উত্তর দিলেন না। আমি পানি দিয়ে দিলাম।
পানি পান করার পর তিনি বিছানায় পড়ে গেলেন। তার মুখ থেকে পানি বের হতে লাগলো। হঠাৎ তার পুরো মুখে রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। মুখ লাল হয়ে গেল। অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে লাগলো, যেন কোনো পুরুষের। তারপর বিছানা এখান থেকে ওখানে ঘুরতে লাগলো। তার পেট উপরের দিকে উঠলো, হাত নিচে, পা নিচে, আর পেট উপরের দিকে। অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে যেহেতু লাগলো, আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। আমার নানু অনেক কেঁদে উঠলো, বলল, আমার মেয়ের কি হলো? এখন বাড়িতে গাড়ি ছিল না, তাই আমি দৌড়ে রিক্সা ডেকেছিলাম। আমার খালা, নানুর বোন তাকে তুলে নিলেন, কিন্তু তিনি উঠতে পারতেছিলেন না, ওজন অনেক বেড়ে গিয়েছিল। দুজনই খুব কষ্টে তাকে তুলে রিক্সায় রাখলো এবং হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে বিছানায় শুয়ে ডাক্তার দেখলেন। তখন তিনি জোরে জোরে চেঁচাচ্ছিলেন। নার্সরা জোর করে তাকে ধরেছিল। তার আওয়াজ পুরো হাসপাতাল জুড়ে বাজছিল। আমি বাইরে বসেছিলাম। তখন দুই অচেনা নারী আমার কাছে এসে বললেন, এটা ডাক্তারদের কাজ না, তার ভিতরে জিন্নাত আছে, তাই তাকে কোনো বাবার কাছে নিয়ে যাও। তারা আমাকে একটি জায়গার নাম দিল। তারা বলল, আমার বাচ্চার সাথেও এমন ঘটেছিল, তুমি তাড়াতাড়ি তাকে সেখানে নিয়ে যাও। আমি আমার নানুদের এই কথা জানালাম। তখন আমার খালা জোরে জোরে চেঁচাতে লাগলেন। বড় খালা বললেন, ডাক্তাররা তাকে কি করেছে? ডাক্তার বললেন, আমরা যা করণীয় ছিল করেছি, এখন তোমরা তাকে বাড়িতে নিয়ে যাও। বড় খালা রেগে বললেন, এত সহজে কিভাবে নিয়ে যাই? তোমাদের কাজ তাকে দেখাশোনা করা। ডাক্তার বললেন, এটা আমাদের আওতায় পড়ে না, তোমরা নিয়ে যাও। এরপর আমরা খালাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে কিছুক্ষণ খালা আরামে বিছানায় শুয়েছিলেন। তারপর হঠাৎ জোরে চেঁচাতে শুরু করলেন। তারপর একদম চুপ হয়ে গেলেন। তার শ্বাসও বন্ধ হয়ে গেল এবং হৃদস্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল না। আমরা ভাবলাম হয়তো খালা আর আমাদের মাঝে নেই। তখন আমার নানু জোরে কাঁদতে লাগলেন। আমরা সবাই কাঁদতে শুরু করলাম। তখন আমার সবচেয়ে ছোট খালা তাকে প্রাণ দেওয়ার চেষ্টা করলেন এবং হঠাৎ তার শ্বাস ফিরল। এখন তার অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়ে গিয়েছিল। আমার নানু বললেন, ভালো হবে তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হোক। বড় খালা ফোন করে ছোট খালার স্বামীকে বললেন, গাড়ি পাঠাও, তার অবস্থা খুব খারাপ। তিনি গাড়ি পাঠালেন। তার ভাইজান গাড়ি নিয়ে এলেন। আমরা তাকে গাড়িতে তুললাম। সে শান্ত চুপচাপ বসেছিল। হঠাৎ রাস্তার মাঝে সে ছোটদের মতো আচরণ করতে লাগলো, তালি বাজাতে লাগলো, ছোট বাচ্চাদের মতো হাসতে লাগলো, কখনো কেঁদে ফেললো। বড় খালা আর নানু যখন কথা বলছিলেন, সে বারবার হাসতে লাগলো, তাদের নকল করতে লাগলো। এরপর গাড়ি চালানোর লোককে বলল, গাড়ি থামা, না হলে আমি তোমাদের দুর্ঘটনা করে দেব। সে ভয়ে বলল, 1 মিনিট, আমি থামাচ্ছি। বড় খালা বললেন, না, গাড়ি থামাইও না, দ্রুত যাও। ছোট খালা বলল, গাড়ি না থামালে আমি তোদের অবস্থা খুব খারাপ করে দেব। তারপর সে জোরে হাসতে লাগলো। বড় খালা তার মুখ কালো দোপাট্টা দিয়ে ঢেকে দিয়ে তার মাথা নিজের কোলে রাখলেন। তখন ছোট খালা বলল, গাড়ি থামাও। ঠিক তখনই সামনে থেকে একটি বাইক এলো। সেটি সোজা এসে গাড়ির সাথে ধাক্কা মেরে লাগলো। ওই বাইকে একটি মহিলা, একটি পুরুষ এবং একটি ছোট বাচ্চা ছিল। তারা পুরোপুরি সাদা পোশাক পরেছিল। তাদের পোশাক রক্তে ভেজা ছিল। ড্রাইভার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, তোমরা ঠিক তো? তারা বলল, আমরা ঠিক আছি। কিছু না বলে চলে গেল। এই ঘটনার কথা আমার ছোট খালা তখনও জানতো না। কেউ তার সামনে এই বিষয়ে কিছু বলেনি। তার মুখে কাপড় দিয়ে ঢেকেছিল। সে দেখতেও পারেনি। তবুও সে জোরে জোরে কাঁদতে লাগলো এবং বলল, আমাকে বাইরে নামাও। যে জিনের দুর্ঘটনা হয়েছে তার রক্ত আমি পেতে চাই। সবাই ভয়ে পড়লো। সবাই বলল, আমরা তো তার সামনে কোনো কথা বলিনি, তাহলে ও কিভাবে জানলো? সে আমার বড় খালার নাম নিয়ে বলে উঠল, আমাকে বাইরে নামাও, আমি তার রক্ত পেতে চাই। বড় খালা জোর করে তাকে ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর সে তার হাত কামড়াতে লাগলো। তার হাতে কামড়াতে ছিল। নামানোর চেষ্টা করলো। বড় খালা তার হাত ধরে দিল। তারপর আমরা পীর সাহেবের কাছে গেলাম। সেখানে বসে আমার ছোট খালা বলল, এটা কোনো পীর না, সবাইকে বোকা বানায়। সে জোরে জোরে হাসতে লাগলো। পীর সাহেব ভয় পেয়ে গেল। সে বলল, এটাকে নিয়ে যাও। তখন আমার নানু বলল, চলো এখান থেকে আরেক পীরের কাছে। তারপর তারা গাড়ি চালিয়ে পীরের কাছে পৌঁছালো। সেখানে একজন মানুষ জমি চাষ করছিল। সে ছোট পায়জামা পরেছিল, তার পা দেখা যাচ্ছিল। আমার খালা রেগে বলল, আমার চোখের সামনে থেকে তাকে দূরে নিয়ে যাও। সে আমার বউয়ের সামনে এভাবে দাঁড়ায়, লজ্জা করে না? ছোট পায়জামা পরে তাকে নিয়ে যাও, না হলে আমি তাকে মারবো। আমার খালা পুরুষের কণ্ঠে বলল,
আমরা সবাই খুব ভয় পেলাম। তারপর ভিতর থেকে পীর সাহেব এলেন। তিনি বললেন, এই মানুষটা যাওয়ার জন্য চলে গেছে। বাবা এসে বসেছেন। তিনি বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। আমার খালা বলল, আমি তার কাছে যাব না, কেঁদে বলল, আমাকে বাড়ি নিয়ে যাও। তারপর পীর সাহেব বললেন, তোমরা সবাই এখান থেকে দূরে যাও। তিনি আমার ছোট খালাকে চুল ধরে মাটিতে বসালেন। বললে, তুমি কে? আমাকে বলো। আমার খালা জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর হঠাৎ হাসতে লাগলো। সে বলল, আমি কিছু বলবো না যে আমি কে। পীর সাহেব তার উপরে কি জানি করলেন। সে চেঁচাতে লাগলো। তিনি বললেন, ঠিক আছে, আমি বলছি আমি কে। আমার নাম আলী হায়দার। আমি তার সাথে থাকতে চাই। সে খুব ভালো, পবিত্র মেয়ে। আমি তাকে ছাড়তে পারি না। পীর সাহেব বললেন, তুমি তাকে কোথায় পেয়েছো? সে বলল, আমি কালো জাদুর মাধ্যমে এসেছি। আমি এখানে এসে দেখলাম সে 5 ওয়াক্তের নামাজি, পবিত্র মেয়ে। তাই আমি তাকে ভালোবাসি। আমি তাকে ছাড়তে পারি না। আমি সব সময় তার সাথে আছি এবং যে কেউ তাকে কিছু বলবে আমি তাকে মারবো। তারপর পীর সাহেব বললেন, তাকে ছেড়ে দাও। সে বলল, আমি ছাড়বো না। তারপর পীর সাহেব একটি লাঠি দিয়ে আমার খালাকে মেরেছিলেন। তখন জিনটি জোরে জোরে কাঁদতে শুরু করলো। বললো, আমাকে তার কাছ থেকে আলাদা করো না, আমি তাকে ছাড়তে পারবো না। পীর সাহেব বলল, এটা হতে পারে না। পীর সাহেবের সামনে হাত জোর করে বলতে লাগলো, আমি এটাকে ছেড়ে দিতে পারি না। আমি এটাকে খুব ভালোবাসি। এখন থেকে আমি এর সঙ্গে থাকবো। তখন পীর সাহেব আবার লাঠি মারলেন এবং বললেন, তোমাকে তোমার নবী সুলাইমান আলাইহিস সালামের শপথে বলতে হয়, তুমি এর শরীর থেকে বেরিয়ে যাও। তারপর কিছুক্ষণ পর আমার খালা অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে এলেন, কিছুই মনে ছিল না তার। পীর সাহেব তার গলায় একটি তাবিজ ঝুলিয়ে দিলেন। তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন। কিন্তু আজও যখন তিনি একা থাকেন বা খুব চিন্তিত হন, তখন তিনি কাঁদতে থাকেন এবং জিন আবার হাজির হয়। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমি আপনাদের আমার জীবনের আরো ঘটনা বলবো, কিন্তু এটি আমার জীবনের একটি বড় ঘটনা ছিল। তাই প্রথমে আপনাদের বললাম আল্লাহ হাফেজ। লিসেনার্স, আজকের মতো এতটুকুই। ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো।